কি বোঝা গেল? মেয়েরা কিন্তু মেয়েদের এখন ওই কথা শুনে না ওনার চোখ দেখে দরকার বৌমা বললো, বৌমা একটা কথা বলি কি, আমি কিন্তু তোমার কথা শুনে না, আমি তো তোমাকে নর্মাল আসতে করি দরকার, তুমি যে এত জ্ঞানী, এই কি কথা তুমি আমাকে বললা? তাহলে বৌমা আজকেই চলো তুই বাজারে যাই, বিগ্রহ কিনে নিয়ে আসি, বিগ্রহ কিনে এনে এখনের থেকে মানে আমরা একবার ভোগ লাগাই সব। বলে বাবা এইভাবে হবে না। বলে কেন? বলে বিগ্রহ কিনেছে, একটা বিগ্রহ কিনলে হয় না, 4টি বিগ্রহ কিনতে হয় নাকি, রাধা মাধব গৌরী চাই। আর তারপরে বিগ্রহ কিনতে গেলে প্রথম পাঠ দিতে হয়, পাঠ দিয়ে তারপরে অষ্টম প্রহর দিতে হয়, তারপরে ভোগ রাগ অনুষ্ঠান করতে হয়, সারা দেশের বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হয়, তাদের চরণধুলি দিয়ে স্নান করতে হয়, সেটাকে বলে অভিষেক করা। ঠিক তো, বৈষ্ণবের চরণধুলি হচ্ছে সর্বতীর্থের জল, বৈষ্ণবের চরণধুলি তাতেও 2 প্রকার তীর্থ আছে জানেন। একটা হচ্ছে মানে সাধুগুরু বৈষ্ণব হলে সচল তীর্থ, আর এই যে বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, প্রয়াগ, এগুলো হচ্ছে অসল তীর্থ। বুঝা গেল? ওরা করতে পারে না, ওই জায়গায় যায় মানুষ গেলে ওরা কৃপা করে, তাই। আর সাধুগুরু বৈষ্ণব হলে সচল তীর্থ। যেদিন সাধুগুরু বৈষ্ণব আপনার বাড়ি আসবে মনে করেন আমার বাড়িতে তীর্থের আগমন, ঠিক না? আপনার বাড়িতে তীর্থের আগমন, তা আপনার সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, তাদের দান ধ্যান করতে হবে, তাদের চরণধুলি দিয়ে আপনার স্নান করতে হবে, তাহলে আপনার আসল কাজের কাজ হবে, তা নাহলে হবে না। তাই করে সেই দিনের থেকে ওই বৌমার শাশুড়ি, বৌমার শ্বশুর দিয়ে ওই বিগ্রহ কিনে আনে, তারপরে সেই ভক্তদের নিমন্ত্রণ করে একবার সেই দিন ক্ষেত্রে সমস্ত অনুষ্ঠান করে একেবারে মানে আর বাড়িতে ফুলের মতন পবিত্র হয়ে। যদি কোন রকম একজন সাধু সন্ত যদি বাড়িতে আসে, সেরকম একটা গরু যদি বাড়ি আসে, তাহলে বাড়িতে ফুলের মতো পবিত্র হয়। সেই দিন ক্ষেত্রে তারা ভোগ লাগায় পোশাক পায়, আর শ্বশুর বলে দিল, বলে মা যদি তুমি সাধুগুরু বৈষ্ণব আসে, পোশাক না পেয়ে যেন আমার বাড়ি। Nityananda Official at page.youtube.com